আপনারা you are aware যে আজকে 15 এপ্রিল 2026 Prime Minister of Japan, Prime Minister Takaishi, hosted an online meeting with leaders and representatives from Asian countries, including the Asia Zero Emission Community, AZEC, and partners, as well as key international organizations. This was to mainly discuss the current energy crisis and concerns following the Middle Eastern war. আমাদের যতক্ষণ ধরে একটা পার্মানেন্ট রেজলিউশনের দিকে যাচ্ছে না, তখন একটা কনসার্ন দাঁড়াইছে তো কীভাবে আমরা এনার্জি রেজিলিয়েন্স করে তুলি ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে। তো জাপানের মাননীয় প্রধানমন্ত্রী এই এনার্জি রেজিলিয়েন্স সামিটটা কনভিন করছেন। ওখানে উনি দাওয়াত করেছিলেন সিলেক্টিভ কিছু Asian countries, their head of government, which included our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, who participated and who also addressed the summit. তো উনি এই ওনার অ্যাড্রেসে যেটা বলেছেন সামিটকে, ওখানে উপস্থিত ছিলেন আরও সরকার প্রধান এবং কিছু সিনিয়র মন্ত্রীবর্গ যারা represent করছেন তাদের দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে। But the summit was primarily sort of for and designed to invite the heads of governments of various selective Asian countries, যাদেরকে দাওয়াত করছিলেন জাপানের প্রাইম মিনিস্টার। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অ্যাড্রেসে বলছেন যে উই নিড টু বিল্ড এনার্জি রেজিলিয়েন্স, স্বাগতম জানাইছেন জাপানের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে। এনার্জি রেজিলিয়েন্স এটা আমরা এশিয়ান কান্ট্রিজদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ এবং একটা জয়েন্ট আপ অ্যাপ্রোচ থাকে। উই ক্যানট সলভ দি ইস্যুস অফ দিস ক্রাইসিস অ্যালোন, সো উই নিড অল অফ আস in the Asia Pacific to come together and find ways of being resilient. So he welcomed the financial support from Japan, the government of Japan. এখানে আপনার দুইটা মাধ্যমে জাপান গভর্নমেন্ট অফ জাপান মানে একটা প্রস্তাব নিয়ে আসছে যে শর্ট টার্ম ইমার্জেন্সি রেসপন্সিস, যেখানে জাপান একটা উদ্যোগ নিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর প্রকিউরমেন্ট অফ crude oil, petroleum products, and other essential supplies. এবং মিডিয়াম লং টার্মে কিছু স্ট্রাকচারাল মেজার্স এটা কোঅর্ডিনেটেডভাবে নেওয়া, যাতে উইথ ভিউ টু স্ট্রেংথেনিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই চেইন ডিসরাপশন যেটা হয়েছে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি। জাপান উইল রিইনফোর্স এনার্জি সাপ্লাই সিস্টেমস ইনক্লুডিং সাপোর্ট অফ এস্টাবলিশিং ক্রুড অয়েল স্টক পাইলিং এটসেট্রা, বাট মেইনলি টু প্রমোট কোঅপারেশন অন দি এনার্জি সেক্টর। তো এখানে জাপান ইন্টারেস্ট টু প্রোভাইড these two frameworks of support through the Japan Bank for International Cooperation এবং নেক্সি মানে তাদের একটা সংস্থা যেগুলা ইন্স্যুরেন্স ও কাভার করে। সো মেইনলি ইট ওয়াজ talking about energy resilience and also hearing the experiences on how we've managed the processes various দেশে মানে during this difficult and challenging times. So আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আমরা we've put in sort of measures to try and stabilize our energy preservation, মানে রেশনিং এর কথা বলছেন, তারপরে আরও যে ডাইভার্সিফিকেশনের উদ্যোগ নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে সোর্স করা। So these are the short term quick sort of উদ্যোগ উনি নিয়েছিলেন to keep things stable at home. And then part of the Asia Pacific call, উনি এই উদ্যোগকে স্বাগতম জানাইছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি উনার কাউন্টার পার্টস যারা হেডস অফ গভর্নমেন্ট ওখানে ছিলেন উনি বলেছেন যে একটা সম্মিলিত এফর্টে উই নিড টু কাম টুগেদার টু বিল্ড এ কোঅপারেশন ফ্রেমওয়ার্ক দ্যাট will support all of us. এবং this crisis in particular কিন্তু
এশিয়ান কান্ট্রিজদেরকে একটু সিভিয়ারলি মানে হিট করার সম্ভাবনা বেশি। সো ফর দ্যাট জাপান যে উদ্যোগ নিয়েছে ওইটাকেও স্বাগতম জানিয়ে উনি এই উদ্যোগের সাথে মানে একমত এবং হি থিঙ্কস দ্যাট ইফ উই ক্যান বিল্ড রিসোর্সেস টুগেদার অ্যান্ড রিসোর্সেস কুড বি মেড অ্যাভেইলেবল, যেমন বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ the government of Bangladesh will work. So it was a very, I would say, fruitful and effective summit. Participating countries included the Philippines, Malaysia, Singapore, Thailand, Vietnam, Timor-Leste, Republic of Korea, Australia, Brunei, Cambodia, Indonesia, India, Sri Lanka, তারপরে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো আপনারা দেখতেছেন মানে ইট ওয়াজ আ ভেরি সিলেক্টিভ লিস্ট। তো এই লিস্টে আমাদের প্রধানমন্ত্রী এখন বিশেষ গুরুত্ব বহন করেন। উনি বাংলাদেশের মানুষের 2/3 ভোটে নির্বাচিত নেতা। He holds one of the largest democratic mandates in the world. তো এবং যেভাবে উনি রাষ্ট্র পরিচালনা করছেন, ওনারা সরকার পরিচালনা করছেন, এখন বিভিন্ন মানে বিদেশি বা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইটার একটা আলাদা আকর্ষণ আছে এবং দে ফাইন্ড হিম এই লিডার হু এক্সারসাইজেস কাম রেজিলিয়েন্স এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো ইমোশনাল সিদ্ধান্ত নেন না। উনি যেটা দেশের জন্য ভালো হয়, ওনার মানুষের জন্য ভালো হয়, ওই ডিসিশনেই নেন এবং আন্ডার প্রেশার হি ক্যান বি মানে মেইন থিং ইজ দ্যাট হি ক্যান coolly and calmly lead the country. So these are qualities that are recognized internationally. তারেক রহমান সাহেবের এই যে quality to lead. So it's part of that যে উনি এখন একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা হচ্ছেন এশিয়া প্যাসিফিকে। আর এই বিবেচনাতেই এই যখন সিলেক্টিভ আমন্ত্রণ জানাইছেন জাপানের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও বেছে নিছেন যাতে মানে এই স্ট্যাচারের একজন প্রধানমন্ত্রী যাতে পার্টিসিপেট করেন এই সামিটে। থ্যাংক ইউ। না, এইটা জাপান নিছে এই এনার্জি ক্রাইসিসে। তো গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এর জন্য তারা নিজস্বভাবে কিছু উদ্যোগ নিয়ে কিছু রিসোর্স মোবিলাইজেশন করতেছেন। তো এই যে দুই সংস্থার কথা বললাম, আপনি একটা নাম নিলেন এখন। So these are instruments, financial support instruments that they will unravel to assist in the process of having a Asia concentrated, integrated approach to dealing with the energy crisis. না উনি ফ্লোট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সামিটে বাংলাদেশ নিডস $2 বিলিয়ন, around $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। সো এখানে জাপানের তো কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, তারপরে অন্যান্যরাও আছে। সো ইট ইজ টু হাইলাইট যে দি সার্কামস্ট্যান্সেস অফ আ পার্টিকুলার কান্ট্রি এবং সিমিলার উদ্যোগ আরও দেশগুলো যেগুলো পার্টিসিপেট তারাও নিচ্ছে, তাদেরও কিছু স্পেসিফিক রিসোর্স মোবিলাইজেশন দরকার আছে। বাট in terms of our government is providing leadership, our government is a listening government, যেখানে মানুষের we do not want যে জনগণ একটা পেইনফুল প্রসেসের মাধ্যমে they suffer a painful process during this crisis. So far it is being managed and we will continue to do that, and we believe যে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে এই আন্তর্জাতিক
উদ্যোগ বা মানে অনেক আন্তর্জাতিক অ্যালাইজদের সাথে যদি মিলে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও থাকবে, পলিটিক্যাল সাপোর্টও থাকবে। সো ইউ ক্যান ইন টার্মস অফ এশিয়া শুড প্রোভাইড দ্যাট লিডারশিপ ইন ওভারকামিং দি চ্যালেঞ্জেস অফ দিস এনার্জি ক্রাইসিস। দ্যাটস ইট। আপনি অনুদান আর ঋণ চুকাইতে যান না, মানে আপনার মানে এই যে মানে কুচাকুচির চেষ্টা করতেছেন, এখানে কুচাকুচির কিছু নাই। আমি বলতেছি আর কি, মানে আই এম টেলিং ইউ ক্লিয়ার কাট স্টোরি। মানে if you are looking for another কাহিনী, I cannot give you that. I can only give you what was discussed. So আমি বলবো যে আপনি জিনিসটা দেখেন পজিটিভ। এই দেশে whatever we say 180 million সেন্সাস, মানে শুনতেছি around 180 million population। তো আমার আপনার মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ধরনের একটা সামিটে ইনভিটেশন পাইছে। ওয়াই পাইছে? বিকজ অফ দ্য democratic mandate he holds. It is a large mandate. It is one of the largest in the world that he holds. So he carries this legitimacy. So people want to hear how he has been dealing with such a large population in this crisis. তো ওনার কাছে এখানে অনেক বেস্ট প্র্যাকটিসও শেয়ার হয়েছে। বিভিন্ন সরকার প্রধানরা তাদের মানে হাউ দে ডিলিং উইথ দেয়ার কান্ট্রিজ বেস্ট প্র্যাকটিস উনি শেয়ার করছেন এবং উনি প্রশংসিত হচ্ছেন, মানে হাউ দ্য স্টেপস হি হ্যাজ টেকেন। আমি তো বললাম উনি তো নিজেই তো অ্যাজ এ পার্সোনালিটি হি ইজ রেজিলিয়েন্ট। 15 বছর এটা 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিদেশের মাটি থেকে। দ্য ফার্স্ট কাইন্ড অফ লিডার হু হ্যাজ অ্যাকচুয়ালি ফ্রম আ ভার্চুয়াল প্ল্যাটফর্ম মোবিলাইজ লিডারশিপ টু আউস্ট এই ডিকটেটর ফ্রম দিস কান্ট্রি। তো ওনার রিজিলিয়েন্সের প্রশংসা বিরোধী দলেও দেখছি, এখন প্রধানমন্ত্রী হিসাবেও পৃথিবী দেখছে। সো হি হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্টনার। তো এখানে যেভাবে এই একটা কোঅপারেশন জাপানের উদ্যোগে তারা বিল্ড করার চেষ্টা করতেছে, যেখানে রিসোর্স মোবিলাইজেশনও থাকবে, পলিটিক্যাল লিডারশিপও থাকবে, a collective responsibility. So let us come together. The Japanese Prime Minister thought, fellow our heads of governments from other countries in the Asia Pacific, let us come together and address this together. তো এখানে পলিটিক্যাল লিডারশিপও আমরা দিব on this energy crisis as well as resource mobilization এর দিকে আমরা অগ্রসর হব। From we will start looking আজকে থেকেই শুরু, এই সামিট থেকেই তো শুরু মতামত হইল অনলাইন। That's it. Thank you.